नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। चले एसेछि आबारो एकटी नतून रेसिपिर भिडियो निये। आज आपनादेर साथे शेयर करब काँचा आलू दिये तैरी मोगलाई परोटा। और आजकेर एई मोगलाई परोटागुलोते आमी कोनो रकम पेঁয়াজ बा रसुन व्यवहार ना करे सम्पूर्ण निरामिष पद्धतिते तैरी करब। बंधुरा आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, आशा करछि आपनादेरও भालो लागबे। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। তারপর এই লবণটা এই ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব ৩-৪ চামচের মতো সাদা তেল আর দিয়ে দেব অল্প করে জল। এইভাবে জল ও তেল একসাথে দিলে কিন্তু মোগলাই পরোটাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। মোগলাই পরোটা বানানোর জন্য এই ডোটাকে খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। আমি এরকম মিডিয়াম করে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার এই মোগলাই পরোটার পুরটা তৈরি করার জন্য আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি আর আলুগুলোর আমি খোসাটা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এই কাঁচা আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নেব। এবার এই গ্রেট করে নেওয়া আলুগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি গ্রেট করে নেওয়া আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা মশলা। আর এই মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। আজকের এই মোগলাই পরোটাটা আমি যেহেতু নিরামিষ তৈরি করছি তাই আমি এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না, তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারেন। এখানে আমার মোগলাই পরোটা বানানোর জন্য এই আলুর পুরটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। এবার এই ডোটা থেকে মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেব। এবার একটা লেচি রুটি বেলা চাটুর উপর নিয়ে নেব। তারপর এই লেচিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে একটা রুটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম একটু পাতলা করে এই রুটিটাকে তৈরি করে নিয়েছি। এবার মোগলাই পরোটার জন্য আমি যে কাঁচা আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এই রুটির মাঝখানে দিয়ে দেব। আলুর পুরটাকে আমি এরকম রুটির মাঝখানে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে এক সাইড থেকে ভাঁজ করে নিতে হবে। বন্ধুরা, আপনারাও বাড়িতে একদিন হলেও এইভাবে কাঁচা আলুর মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই মোগলাই পরোটাটা আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর এই মোগলাই পরোটার জয়েন্টের জায়গাগুলোতে একটু ভালো করে চেপে দিতে হবে যাতে এটা ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। দেখুন বন্ধুরা, এখানে আমার একটা মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। এবার এই মোগলাই পরোটাকে ভেজে নেব। আর এই মোগলাই পরোটাটা ভাজার সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা একেবারে যাবে না। এখন এই মোগলাই পরোটাটা গরম তেলে দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দেব। আর এই মোগলাই পরোটাটার উপরে এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মোগলাই পরোটাটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে।
এবার এই মোগলাই পরোটাটার একটা সাইড হালকা করে ভেজে নেওয়ার পর আমি পরের সাইডটা উল্টে দেব। আর এখন দেখুন বন্ধুরা, এই মোগলাই পরোটাটা কি সুন্দরভাবে ফুলে উঠছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই মোগলাই পরোটাটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের মতো সময় নিয়ে এই মোগলাই পরোটাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এই মোগলাই পরোটাটা একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি মোগলাই পরোটাগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। একইভাবে আমি এখানে সমস্ত মোগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের একটা মোগলাই পরোটা ভেঙেও দেখাচ্ছি যে এটা ঠিক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মোগলাই পরোটাগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।